এখানে এমনও যুবক বসে আছে যেই যুবক গতকাল শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এই মাহফিলেই বসে আছে। থাকতে পারে, আমি কাউকে ব্লেম করছি না। এই দিনাজপুরের চিরির বন্দরে অনেক মা বোন মাহফিল শুনতে এসেছেন। এখানেও এমনও অনেক বোন থাকতে পারে যেই বোনটা শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে। আমি জানি শুনতে খারাপ লাগছে, বাট বাস্তব বলছি। এবার দেখেন, আমার পাপের খবর কেউ জানে না, আমি জানি, আল্লাহ জানে। আপনার পাপের খবর আপনার বাপ জানলে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না, আপনার মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, স্বামী জানলে বউ বলে পরিচয় দিত না, বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। কিন্তু আমার রব এত গুনাহের খবর জানে, তবুও আমার রব আমার পাটাকে ন্যাংরা করে দেয় নাই, আমার জবানটাকে বোবা করে দেয় নাই, আমার জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দেয় নাই, আমার জন্য আমার রিজিক বন্ধ করে দেয় নাই, আমার ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। তার মানে কি, পুরো পৃথিবীর মানুষের ভালোবাসা একদিকে করলে হবে 1%, আর আমার রবের দয়া হবে 99%। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা যত অন্যায় হয়ে যাক, যত পাপ হয়ে যাক, আমি রবের দয়া থেকে মায়া থেকে নিরাশ হয়ে যেও না। দুইটা হাত আমার শাহী দরবারে তোলো, জাস্ট একবার বলো, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, আমার পাপের খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমিই জানো। ও আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দাও। এবার আল্লাহ কি বলছে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দা যখন তওবার নিয়তে দুইটা হাত তুলে দেয়, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার জীবনের সব, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। কোন সবাই সুবহানাল্লাহ। What a merciful he is! কতটা দয়াময় রব আমাদের। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার ট্রাই করবেন। আমার মুরব্বী যারা এসেছেন, কান খাড়া, মনটা অ্যাক্টিভ রাখবেন, যেন আমার কথা বুঝতে আপনার কোনো সমস্যা না হয়। হয়তো যুবকরা কেউ কেউ জানো, কয়েকদিন আগে আমার মাহফিলে আমার ফোনটা চুরি হয়ে গেছিল। কেউ কি জানো তোমরা? সবাই জানে, তার মানে তোমরা আমাকে সবাই ফেসবুকে দেখো, এটা বোঝা গেল। আচ্ছা, মনে করো আমার ভাইজান আমার ডান দিকে বসে আছে। ভাইজান একটু অ্যাক্টিভ হন। মনে করেন আমি একজন, এটা কিন্তু রাগ করা যাবে না, উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি আসিফ হুজুর, কোনো আসিফ হুজুর নই, আমি একজন দিনাজপুরের প্রফেশনাল চোর, কথার কথা। তো আমি আমার ঢাকা মহানগরের বিএনপির নেতা আমার প্রিয় ভাইয়ের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে নিলাম, কথার কথা। এখন এই ফোনটা বের করে নিয়েছি, আমার বাম পাশে আমাদের সভাপতি সাহেব দেখে ফেলেছে। উনি বলল, এই যে চোরটা আছে, এই চোরটা ফোন চুরি করেছে, ওর পকেটেই ফোনটা আছে। আমাদের রিয়াজুল ভাই দৌড় দিয়ে গিয়ে চোর ধরে ফেলেছে। এই তোর পকেট দেখি। পকেট চেক করেই দেখছে আমার ভাইয়ের ফোনটা আমার পকেট থেকে বের হয়ে গেছে। ব্যাস, সব লোক মিলে পুলিশকে কল দিয়েছে। দিনাজপুরে আসিফ নামে একজন চোর পাওয়া গেছে, জলদি আসেন, গ্রেফতার করতে হবে। আমাকে গ্রেফতার করা হলো, থানায় দেওয়া হলো, আমি জেলখানায় গেলাম। 3 মাস পরে জেলখানার থেকে আবার বের হলাম। বের হয়ে চিরির বন্দরের ভুসির বন্দরে একটা R15 চুরি করলাম, আবার ধরা খেলাম, আবার জেলখানায় গেলাম। 3 মাস পরে বের হয়ে কোনো একজন নারীকে রাস্তার মাঝে ইফতিজিং করলাম, আবার জেলখানায় গেলাম। আপনি যদি বারবার জেলখানায় যান আসেন, যান আসেন, যান আসেন, একটা পর্যায়ে গিয়ে কি হবে জানেন? আমার ভাই ভালো বুঝবে এবং যারা প্রশাসনের লোক আছে তারা ভালো বুঝবে। একটা চোর যখন বারবার জেলখানায় যায় আসে, তখন তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায়। দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। তার মানে কি,
এই আসামি যদি জেলখানা থেকে মুক্তি পেয়েও যায়, তবুও পুলিশের চোখ তার দিকে থাকবে, কখন কি করে বসে। দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। এবার আসেন আল্লাহর আদালত কত দয়া, কত মায়া। আল্লাহ বলছে আমার বান্দা জেনা করবে, পাপ বুঝার পরে ক্ষমা চাইবে, আমি আল্লাহ শুধু ক্ষমা করব তা নয়, বরং তার নামটা গুনাহের খাতার থেকে মুছে দিয়ে তাকে একটা নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায় ছেড়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? আল্লাহু আকবার। আপনি বারবার পাপ করলেও আল্লাহ বারবার আপনার নামটা মুছতে থাকে যদি আপনি তওবা করেন। অনেকে বলে মুরব্বী আব্বাজানের তওবার কোনো দাম নাই, তুমি তো বুইড়া হয়ে গেছো, তোমার এক পা অলরেডি কবরে আছে। আল্লাহ বলছে না না, তোর এক পা কেন, যদি দুই পাও কবরে ঢুকে যায়, কিন্তু তুই মৃত্যুর আগে জাস্ট 2 ঘন্টা আগেও যদি দিল থেকে তওবা করিস, আমি আল্লাহ সাথে সাথে তোর তওবা কবুল করে তোকে গুনাহীন পাপ মুক্ত বান্দা হিসেবে কবুল করে নিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আমি আপনারা। কি দয়া, কি মায়া। একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল, মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা বলছে। কিফিল এমন একজন যুবক ছিল যেই যুবক প্রত্যেক দিন নতুন নতুন নারী নিয়ে আসতো এবং প্রত্যেকটা নারীর সাথে সে জেনা তথা ব্যভিচার করত। একদিন কিফিল একজন মেয়েকে নিয়ে আসছে তার বাসায়, একজন মেয়েকে জেনা করবার জন্য বাসায় নিয়ে আসছে। তো মেয়েটা কিফিলের খাটে বসে আছে আর কিফিল তার সামনে বসে আছে। হঠাৎ করে কিফিল মেয়েটার চোখে তাকিয়ে দেখছে মেয়েটার 2 চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলছে, প্রিয় বোন তুমি কাঁদছো কেন, তোমার চোখের কোঠায় পানি কেন? মেয়েটা ডাক দিয়ে বলছে, কিফিল আমি কোনো পতিতা নই, আমি একজন সাধারণ ঘরের মুসলিম নারী, আমি জেনাকারী নারী নই। আমার অভাব, আমার অবস্থা, আমার অপরগতা আজকে আমাকে তোমার বেইডে নিয়ে আসছে। আমি কোনো বেইজ্জত নারী নই, আমার ইজ্জত পবিত্র, কোনো পুরুষ আর চোখ দিয়ে আমাকে স্পর্শ করে না। আর মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে। এবার কিফিল বলছে, প্রিয় বোন তুমি তোমার কান্না থামিয়ে দাও, আমি কিফিল তোমাকে ওয়াদা দিলাম, আমি কিফিল তোমার দেহে একটা মুহূর্তের জন্য হারাম ভাবে স্পর্শ করব না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি তোমার কান্না থামিয়ে দাও। এবার কিফিলের চোখের কোঠায় পানি চলে আসছে। কিফিল ডাক দিয়ে বলছে, প্রিয় বোন আমি কিফিল আজ অব্দি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি তার কোনো হিসাব তালিকা আমার কাছে সংখ্যা নেই, কিন্তু এত অন্যায়ের পরেও আমার রব আমাকে ধ্বংস করে দেয় নাই। আমি তোমার কাছে দোয়া চাই প্রিয় বোন, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমি কিফিলকে মাফ করে দেয়। এই কথা বলে মেয়েটা বাড়ির থেকে বের হয়ে গেছে। এবার কিফিল তার খাঁটি দিল থেকে দোয়া করছে, আল্লাহ আমি আমার সমস্ত পাপের জন্য, অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই, আর তুমি যদি আমার তওবাকে কবুল করো, তুমি এখনই এই দুনিয়ার বুক থেকে আমাকে উঠায় নাও। আবারও বলছে, আমার তওবা যদি কবুল হয়ে যায় তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও। বারবার বলছে আর কান্না করছে। কিফিল দোয়া করতে করতে জায়গায় মৃত্যুবরণ করেছে। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে, এটা মৃত্যুর পরের ফয়সালা। কিন্তু কিফিলের জন্য আল্লাহ তাআলা নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। বনি ইসরাঈলের বর্ণনা, কিফিলের গেটের সামনে বড় ভাবে গায়েবী ভাবে লিখে দেওয়া হয়েছে, গুফিরায যুনুব লিল কিফিল, গুফিরায যুনুব লিল কিফিল। পুরো এলাকার লোক তার বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছে এবং দেওয়ালে লেখা আছে, আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই যুবক ভাই, এই কিফিলের চাইতে তুমি তো এত বড় জিনাকার নও, এই কিফিলের মতো গুনাহগার তো আমি তুমি নই। আল্লাহ যদি তার দয়া দিয়ে কিফিলকে মাফ করতে পারে,
আমার সেই আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? এবং যেই বাবারা আজকের মাহফিলে এসেছেন, বাবাদের হাতে পায়ে ধরে বলবো, আপনার ছেলেকে আপনি যদি গুনাহ থেকে বাঁচাতে চান, সঠিক বয়সে আপনার ছেলেকে বিয়ে দেওয়া লাগবে। আমার মনে হয় হাজারো যুবক আজকে মাদক আসক্ত হয়ে গিয়েছে, প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আমি তো মাঝে মাঝে বলি, বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র সঠিক হওয়ার সেকেন্ড কোনো মাধ্যম আমাদের কাছে নাই। অনেক মেয়েকে দেখলাম বোরকা পরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। অনেক প্রিয় বোনদেরকে আমি সবাইকে একটা কথা রিমাইন্ডার দিব, স্মরণ করায় দিব, হাতে মোজা, পায়ে মোজা আর বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকা পরে রংপুর শহরে যত মেয়ে প্রেম করে, দেখবা তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বোরকার হিজাব দেখলে মনে হয় यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কনফার্ম জান্নাতি একটা অ্যাটিটিউড। কিন্তু অনেক বোরকাওয়ালি মেয়ে আছে, বোরকা পরে 3-4টা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায়। এই জন্য মাঝে মাঝে আমার বলতে মনে চায়, যেই মেয়েরা বোরকা পরেও টিকটক করে, যেই মেয়েরা বোরকা পরেও রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এমন মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবার 2 নাম্বার পয়েন্ট, বিপদে আপদে আল্লাহর দয়া কেমন করে কাজ করে। ছোট্ট একটা হাদিস বলবো ঘটনা হিসেবে, বলার পূর্বে আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই। নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল? আরেকবার, প্রথম স্ত্রীর নাম কি? যা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সেকেন্ড প্রশ্ন, একটু বুঝে উত্তর দিবেন। নবীজি তার কোনো একজন বউকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছিলেন। প্রথমে কে বলেছে? তুমি। মাশাআল্লাহ, তোমার নাম কি? আচ্ছা মাশাআল্লাহ, সে সবার আগে উত্তর দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সবাই বলেন কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরে, বাংলাদেশে একটা বিয়ে করাই বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেখানে 4 বিয়ের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না। যারা বিয়ের জন্য খুব লাফাচ্ছ, मेरी शादी कौन रोक सकता है, मैं तो शादी करके ही दिखाऊंगा। मेरे दोस्त, ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, ठीक ना बोलो? তো নবীজি তার ওয়াইফদেরকে একটা সিস্টেমে হ্যান্ডেল করতেন। সিস্টেমটা কি বোঝাবার জন্য, লুক অ্যাট দিস টিস্যু বক্স। এই টিস্যু বক্স কি দেখা যায়? প্রত্যেক মাসে নবীজি একটা লটারি করতেন। লটারিতে প্রত্যেকটা ওয়াইফের নাম থাকতো। মনে করেন এটা খাদিজা, এইটা আয়েশা, এভাবে করে করে প্রত্যেকটা ওয়াইফের নাম থাকতো ওই বাটির ভিতরে লটারি করবার জন্য। যেই মাসে যার নাম উঠতো, নবীজি তাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন। তাও তো সুবহানাল্লাহ বললেন না? তো 1 মাস লটারি হওয়ার জন্য সবাই এসেছে, আয়েশাও এসেছে। নবীজি লটারির ওখান থেকে কাগজটা তুলেছে, দেখছে সবার আগে যার নাম এসেছে সে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে সবাই। নবীজি বলছে, আয়েশা ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আয়েশার মনে লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘোরার সুযোগ আমার হয়ে গেছে। এবার নবীজি মিলে, আয়েশা মিলে, সাহাবীদের একটা কাফেলা মিলে ঘুরতে বের হয়েছে। অনেক দূরের রাস্তা ঘুরতে গিয়েছে। ঘোরার পথে যখন ফিরে আসবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, যিনি উটের পিঠে সওয়ার ছিলেন, যিনি আম্মা জান আয়েশাকে নিয়ে বাসার দিকে ফেরত আসছিলেন, আম্মা জান আয়েশা বললেন, আপনি একটু থামেন, আমাকে ইস্তেনজার প্রয়োজনে একটু বাহিরে যাওয়া লাগবে। তার মানে আমার একটা প্রাইভেট কাজ আছে। বাস, উটের হাওদাজ থেমে গেছে। আম্মা জান আয়েশা নেমে একটু দূরে গেছে। কিন্তু আম্মা জান আয়েশার দেহের স্ট্রাকচার ছিল পাতলা, মানে চিকন মানুষ, মোটা নয়। তো উট যেই লোকটা চড়িয়ে আসছিল, সে ভেবেছে আম্মা জান আয়েশা
পেছনে বসে গেছে, এবার আমি যাই, গো ব্যাক টু হোম, বাসায় ফিরে যাই। অনেক দূর গিয়ে জানতে পেরেছে আম্মাজান আয়েশা উটের হাউদাজে উঠে নাই, উনি ওখানেই থেকে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠিয়েছেন আম্মাজান আয়েশাকে বাসায় নিয়ে আসার জন্য। ওই সাহাবী বের হয়ে গিয়েছে আম্মাজান আয়েশাকে বাসায় ফিরিয়ে আনার জন্য। তো যখন বাসায় ফিরিয়ে আনবে, কাফেররা সবাই দেখেছে অমুক সাহাবী আম্মাজান আয়েশাকে নিয়ে বাসায় ফিরে এসেছে। এবার কাফেরদের সর্দাররা সুযোগ পেয়ে গিয়েছে, তারা পুরো মক্কায় গুজব ছড়িয়েছে, আপনারা যদি মুসলমানের সন্তান হন, নাউজুবিল্লাহ, আসতে পড়বেন না, জোরে বলবেন, আগে আমি বলে দেই। তারা ছড়িয়ে দিয়েছে আম্মাজান আয়েশা ওই সাহাবীর সাথে রাস্তায় আসার সময় জেনা তথা বেভিচার করে বাসায় ফিরে এসেছে। পেছন থেকে নাউজুবিল্লাহর আওয়াজটা আসে নাই, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। সত্য কথা কি জানেন, খারাপ সময় আসলে আপন মানুষকে আর পর মানুষকে তার আসল পরিচয় খুঁজে পাওয়া যায়। ভালো সময়ে তো শত্রু বন্ধু হয়ে যায়, আর খারাপ সময়ে রক্তের মানুষের রূপটাও পরিবর্তন হয়ে যায়। এই সংবাদ ছড়িয়ে যাওয়ার পরে স্বয়ং নবীজিও আম্মাজান আয়েশাকে অবিশ্বাস করতে শুরু করেছেন। আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর তার দিকে তাকায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আম্মাজান আয়েশা শোনো, তোমার যদি পাপ হয়ে যায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই কথা শোনার পর আয়েশা মন থেকে ভেঙে গেছে। ইসরে, আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না, আমার বাবা আমার কথা বিশ্বাস করছে না। এবার আম্মাজান আয়েশা বললেন, কারো উপরে আমার আর কোনো ভরসা নেই, এবার আমি আমার রবের দয়ার অপেক্ষায় থাকব। আম্মাজান আয়েশা তার রবের অপেক্ষায় থাকলেন, এবং আয়েশার চরিত্র যে পবিত্র এটা প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে আয়াত নাযিল করে প্রমাণ করলেন, আমার আয়েশা কোনো অপবিত্র নারী নয়, আমি আল্লাহ আমার দয়া দিয়ে আয়েশাকে পবিত্র রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য যখন খারাপ সময় আসবে দেখবেন বন্ধু আপনার হাত ছেড়ে দিয়েছে, বউ ছেড়ে দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন খারাপ সময়ে সবাই বেঈমানি করতে পারে, সবাই হাত ছাড়তে পারে, বাট আমার সঙ্গে আজীবন থাকবে একজন, তিনি কে?